মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার লিবারেশন ডে ভাষণে সারা বিশ্বের উপর নজিরবিহীন শুল্ক আরোপ করে দাবি করেছেন যে এখন থেকে আমেরিকাতেই ফ্যাক্টরি গড়ে উঠবে, তৈরি হবে কর্মসংস্থানও। অবশ্য তার এই চড়া হারের শুল্ক বিশ্বব্যাপী কার্যকর হওয়ার ফলে পোশাক থেকে শুরু করে ইলেকট্রনিক পণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ার বোঝা মূলত আমেরিকান ভোক্তাদেরকেই বইতে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি আমেরিকাতে তৈরি হলেও অনেক পণ্যের দাম কমবে না, বরং এখনকার তুলনায় কয়েক গুণ বাড়বে। বিশিষ্ট প্রযুক্তি বিশ্লেষক ড্যান আইভস সতর্ক করেছেন যে যদি আইফোন যুক্তরাষ্ট্রে তৈরি হয় তাহলে এর দাম বেড়ে প্রায় $3,500 পৌঁছতে পারে। ডোনাল্ড ট্রাম্প ও তার অর্থনৈতিক কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে এই শুল্কের ফলে বহু উৎপাদন সংক্রান্ত চাকরি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ফিরে আসবে, যার কারণে লাখ লাখ আমেরিকানের কর্মসংস্থান হবে। তবে ওয়েডবুশ সিকিউরিটিজ নামক আর্থিক প্রতিষ্ঠানের প্রযুক্তি গবেষণা প্রধান ড্যান আইভস গণমাধ্যমে বলেন যে এই ধারণাটি নিছকই কল্পকাহিনী। তিনি আরও বলেন, বর্তমানে যে আইফোনের দাম প্রায় $1,000 যুক্তরাষ্ট্রে তৈরি হলে তার দাম 3 গুণেরও বেশি হতে পারে, কারণ এশিয়ার মতো জটিল উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা আমেরিকার পক্ষে অত্যন্ত ব্যয়বহুল। ড্যান আইভসের মতে ওয়েস্ট ভার্জিনিয়া ও নিউ জার্সিতে ফ্যাব স্থাপন করে যদি আইফোনের সাপ্লাই চেইন তৈরি করে আমেরিকা, তাহলে আইফোনের দাম হবে $3,500। ফ্যাব হলো ফেব্রিকেশন প্ল্যান্ট বা উচ্চ প্রযুক্তির উৎপাদন কারখানা, যেখানে সাধারণত ইলেকট্রনিক যন্ত্রের চিপ তৈরি হয়। আইভস বলেন, আইফোনের সাপ্লাই চেইনের মাত্র 10% যুক্তরাষ্ট্রে স্থানান্তর করতেই অ্যাপলের প্রায় $30 বিলিয়ন বিনিয়োগ এবং 3 বছর সময় লাগবে। বিশেষজ্ঞদের মতে স্মার্টফোনের যন্ত্রাংশ তৈরি ও সংযোজন কাজ এশিয়ায় স্থানান্তরিত হয়েছে কয়েক যুগ আগে, কারণ লাভের হার বেশি হওয়ায় মার্কিন কোম্পানিগুলো মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং পণ্যের ডিজাইনের কাজের উপরই বেশি গুরুত্ব দিয়েছে। এই সিদ্ধান্ত অ্যাপলকে বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত করতে এবং একটি প্রভাবশালী স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করেছে। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণের পর থেকে সাপ্লাই চেইনের শুল্কের প্রভাবে অ্যাপলের শেয়ার মূল্য প্রায় 25% কমে গেছে, কেননা অ্যাপলের সাপ্লাই চেইন অনেকাংশেই চীন ও তাইওয়ানের ওপর নির্ভরশীল। সূত্র অনুযায়ী প্রায় 90% আইফোনই চীনে সংযোজিত হয়। আইভসের মতে এই শুল্কযুদ্ধে কুপারটিনো ও অ্যাপল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, এটি এক অর্থনৈতিক প্রলয়, বিশেষ করে প্রযুক্তি শিল্পের জন্য। আইভস জানান, আইফোন চালাতে যেসব চিপ ব্যবহৃত হয় সেগুলো প্রধানত তাইওয়ানে তৈরি হয়, আর স্ক্রিন প্যানেল সরবরাহ করে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো। অন্য কিছু যন্ত্রাংশ চীনে তৈরি হয় এবং চূড়ান্ত সংযোজনও চীনেই হয়। গত ফেব্রুয়ারিতে অ্যাপল ঘোষণা দেয় যে চীনের বাইরে উৎপাদন বিস্তারে এবং দেশে ট্রাম্পের শুল্ক এড়াতে তারা আগামী 4 বছরে যুক্তরাষ্ট্রে $500 বিলিয়ন বিনিয়োগ করবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রযুক্তি বিশ্লেষকরা এই নিয়েও একমত যে সাপ্লাই চেইন যেমন আছে তেমন থাকলেও আইফোনের দাম বাড়বে। নিউ ইয়র্ক ভিত্তিক বিনিয়োগ ব্যাংক রোজেনব্লাট সিকিউরিটিজ এক গবেষণা প্রতিবেদনে বলেছে যে যদি অ্যাপল উচ্চ শুল্কের পুরো খরচ ভোক্তাদের উপর চাপিয়ে দেয় তাহলে আইফোনের দাম 43% পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে কাউন্টার পয়েন্ট রিসার্চের গবেষণার ভাইস প্রেসিডেন্ট নীল শাহ ধারণা করছেন আইফোনের দাম প্রায় 30% পর্যন্ত বাড়তে পারে, তবে এটি নির্ভর করবে আইফোন কোথায় তৈরি হচ্ছে তার উপর। অ্যাপল ইতোমধ্যেই চীন থেকে উৎপাদন কেন্দ্র ভারতে ও ব্রাজিলে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং ফোনের দাম কম রাখতে তারা মূল যন্ত্রাংশের উৎপাদন তুলনামূলক কম শুল্ক আরোপিত দেশের দিকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে। প্রসঙ্গত, ভারতের উপর 26% এবং ব্রাজিলের উপর 10% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে নীল শাহ জানান, আইফোন উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে ব্রাজিলের উপর সবচেয়ে কম শুল্ক আরোপিত হলেও ব্রাজিল সম্ভবত চীনের শূন্যতা পূরণ করার মতো উৎপাদন সক্ষমতা রাখে না। আব্দুল্লাহ আল মামুন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।